চাচ্ছিলাম কি, আমি অনেক সাংবাদিক দিয়ে আমি এই একটা মানে নিউজ করতে চাচ্ছিলাম, জানি সারা বিশ্বব্যাপী দেখে। ভাইয়া এখন বর্তমানে আমার সিচুয়েশন এখন অনেক খারাপ, বুঝতে পারছেন? আমার সিচুয়েশন অনেক খারাপ, কারণ উনি উনি শুধু একাধিক বিয়ে করতেছে। হ্যাঁ, উনি 4-4টা বিয়ে করছে, প্রত্যেকটা মেয়ের সাথে ও এরকম করছে। দেখবেন এই নিউজটা যখন বেরো আসবে ওর মুখ সব খুলে যাবে, ও তো মনে করেন সব জায়গায় মনে করেন মানে কি বলে টাকা দিয়ে সব জায়গায় কত দিকে মুখ বন্ধ করে দিবে বলেন ভাই। এই যে আমাকে আর আমার বাচ্চাটাকে যে অত্যাচারের ভিতর রাখছে, এখন মনে করেন আমাদের বাজার সদাই খরচ প্রতি কোনো কিচ্ছুই দিতেছে না, আমাকে ছাড়তেছেও না, আমাকে ধরেও রাখতেছে না, কোনো কিচ্ছু করতেছে না। ওই মেয়ে দিয়ে আমাকে থ্রেট দেওয়ায়, ওই যে একটা একটা ভিডিও আছে, আমি আপনাকে দেখাবো না। ওই ভিডিওটা আমি খালি টিকটকে একটু ছাড়ছি, ঠিক আছে? ও যেহেতু আসতেছে না, কোনো কিছু করতেছে না, আমি যার আগে ওই ভিডিওটা ছাড়ছি। আমি ছাড়লাম কেন, আমাকে সে মামলার হুমকি দিতেছে, আমাকে এই করবে, আমাকে সেই করবে। আসল কথা কি ভাই, আমি ওর মুরুদ জানি তো, ও কিন্তু একদম দুর্বল, বুঝতে পারছেন? একদম দুর্বল, আমি যেটা জানি। এখন আমি চাচ্ছিলাম যদি এটা একটু করে আমার এই উপকারটা যদি করে দিতেন ভাই। মানে আপনি কি চান এখন? আমি চাইতেছি যে এটা পুরো বাংলাদেশে জানুক, ওর মুখোশটা খুলে যাক। আমি চাই ওর মুখোশটা খুলে দিতে। মানে আপনি কি আপনার হাজবেন্ডের কাছ থেকে সেপারেশন চান, না আপনার হাজবেন্ডের কুকীর্তি আপনি সবাইকে দেখা? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের কুকীর্তি গুলো আমি দেখাইতে চাই। মানে আপনি ডিভোর্স চান না? আমি ডিভোর্স চাই না, কারণ ও তো আমাকে ডিভোর্স দিবে না। কথা বুঝছেন? ও আমাকে ডিভোর্স দিবে না, আমাকে ধরে রাখবে না। আমাকে বলে তুমি যদি ডিভোর্স দাও তুমি দিয়া দাও, আমাকে বলে। বুঝতে পারছেন? কি মারে? আমাকে মারছে, হ্যাঁ আমাকে মারে। আমাকে যখনই আসে তখনই আমাকে মারধর করে, যখনই আসে তখনই আমাকে চর মানে কিল ঘুষি থাপ্পড় আমাকে মারে। আমাকে কিন্তু এই যে আপনার ফেব্রুয়ারি মাসের দিকে আমাকে কিন্তু ছাদের উপর ওই মেয়ে আইসা আর ও আইসা 10-12 জন, আমার এই ফুটেজও আছে, 10-12 জন মনে করেন 15-20 জন লোক নিয়ে আইসা আমাকে ছাদের উপরে নিয়ে আমাকে ফালাই দিতে চাইছে। ওর ভাই, ওর ভাইয়ের ছেলে, ওর বোনের জামাই সবাই মিলা মনে করেন আসে। সেই আপনাকে সব সাক্ষী মনে করেন দিবেও, আমার সাক্ষীও আছে এখানে, যে বাড়িওয়ালা সেও সাক্ষী আছে। আমি চাইতেছি ওর মুখোশটা যেন খুলে যায় ভাইয়া, কারণ এরকম অন্যায় করে যাবে ভাই, আমি কোনো বিচার পাবো না বলেন? আমি প্রশাসনের কাছেও কোনো বিচার পাচ্ছি না। আপনি থানায় জিডি করেননি, মামলা করেননি? আমি করছি। এই যে পশ্চিম থানায় আমার মামলা নিতে চাচ্ছে না, এক। তারপরে তুরাগ থানায় আমি একটা নারী নির্যাতন মামলা করছি। এই মামলাটা মনে করেন এরা কোনো উদ্যোগও নিতেছে না ভালোভাবে। মানে তদন্তে কালকে আসছিল, তদন্তে আসছিল, তারা বলতেছে এটা তো তদন্ত করতে 2-1 মাস লাগবে, 3 মাস লেগেও যেতে পারে, তারা এটা বলতেছে। এখন আমার অর্থনৈতিক সমস্যা দেখে তারা আমার মনে করেন আমার মামলাটাও ধরতেছে না। মানে কি পুলিশ কি টাকা চাই? পুলিশ টাকা চায় কিনা তাও আমাকে সেটাও বলেনি আমাকে। এখন এটা দ্রুত কাজটা যে করাবো সেটাও আমি পারতেছি না। আমি চাইতেছি ভাই সারা বাংলাদেশের ভিতরে জানি ও জানি কারো কাছে মুখ না দেখাইতে পারে, ওর যে কুকীর্তি গুলো আছে এগুলা জানি আমি ফুটায় তুলতে পারি। আচ্ছা, আমি তত কথা গুছায় বলতে পারি না ভাই, সত্যি কথা যেটা। আচ্ছা, আপনাকে যে মারছে আপনার শরীরে কোনো দাগ, কোনো কিছু চিহ্ন? আমার ছবি আছে, চিহ্ন আছে, আমার ছবিও আছে, সবকিছু ছবিও আছে আমার। মানে আপনার যখন কোন সাংবাদিক আপনার সাথে যে কথা বলবে, ধরেন আমি একা যাব না, আমার সাথে অন্যান্য চ্যানেলের লোকজন যাবে, আপনি দেখাতে পারবেন যে আপনার হাতে মারছে, পায়ে মারছে, পিঠে মারছে? আপনি শুনেন ভাইয়া, যখন আমাকে মারছে এই যে কিছুদিন আগে, এটা মনে করেন মানে 1 মাস হয়ে গেছে, আমি যখন এই মামলাটা করি, মানে রোজার আগে এই মামলাটা আর কি, আমি রোজার ভিতরে আমি মামলাটা করতে যাই। রোজার আগে করতে যখন যাই তখন কিন্তু আমাকে মারার পরে দিয়ে আমি মামলাটা করছি। এখন মনে করেন আমি কারো কাছে বিচার পাচ্ছি না, কেউ সুষ্ঠু তদন্ত করে এই বিচারটা নিচ্ছে না, সবাই মনে করেন টাকার গোলাম হয়ে গেছে। এখন আমার কাছে আমার কোনো এরকম কোনো ব্যাকিং কোনো সাইট নাই যে আমার হইয়া কেউ একটুখানি লড়বে বা আমার হইয়া কোনো কিছু করবে, সেরকমও কোনো লোক নাই। আমাদের কাছে আসেও না, আমাদেরকে ছাড়েও না, বাচ্চাকে আমাকে মনে করেন যেরকম কষ্ট দিতেছে। আমার কাছে সমস্ত ছবি টুবি, আমাকে যে মারছে করছে, এগুলো সব ছবি ডকুমেন্ট সবকিছু আমার আছে। বুঝতে পারছেন ভাইয়া?
আচ্ছা ঠিক আছে, আমার যারা সহকর্মী আছে সাংবাদিক অন্যান্য চ্যানেলের কথা বলি, কারণ আমি একা আপনার কাছে ফেস হব না বা আমি একাও যাব না। অন্যান্য যারা আমার সহকর্মী আছে ভাই ব্রাদার, তাদেরকে বলি, ব্যাপারটা ইনফর্ম করি তাদেরকে। জি ভাইয়া। আপনার যখন যমুনাতে আপনার সাথে আমার দেখা হয়েছিল, আমাদের সাথে কিন্তু আরো 2টা সাংবাদিক ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। এখন ওদেরকে আমি ইনফর্ম করি, ওরা যদি যেতে রাজি হয়, ওরা ভাই যমুনা টেলিভিশন। আপনি যেমনে ভালো হয় ভাই, আমাকে এইটা একটুখানি আমাকে এই হেল্পটুকু করেন। কারণ কি, এই যে এরকম করে যে আমার কথা শেষ হয়নি। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন ভাইয়া বলেন। আপনার যখন যমুনায় সিনেমা দেখে বের হচ্ছিলেন, আপনার সাথে যে আরো ভিডিও করছিল, ওনারা কিন্তু যমুনা টেলিভিশনের সাংবাদিক। হ্যাঁ, জি 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 জি। আমি ওদেরকে একটু বলি, ওরা যদি যেতে রাজি হয় বা ওরা যদি একমত হয় তাহলে আমি আসবো। আর যদি ওরা একমত না হয় তাহলে আমি সিঙ্গেল আসবো কিনা আমি বলতে পারি না। আমি এই ব্যাপারে এখনই আপনাকে জানাতে পারবো না, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে। তারপর আমি আপনার আমি কথা বলি, সেটা হলো এই যে কিছুদিন আগে যে একটা উত্তরার ভিতরে যে একটা ক্রাইম হয়েছে দেখছেন কিছুদিন আগে। হ্যাঁ কিছুদিন আগে যে বউ রেখে বা পরকিয়া করে যে ঘটনাটা ঘটছে দেখছেন। একটা মেয়েকে বাসাইতে গেছিল, রামদার বাড়ি গেছিল, একটা ভাই। হ্যাঁ হ্যাঁ, ভাইরাল। ওটা কিন্তু ভাইরাল হয়েছে দেখছেন। তাইলে দেখেন এরকম করে প্রত্যেকটা নারী প্রত্যেকটা এত সুন্দর ফ্যামিলি এই পরকীয়ার জেরের কারণে কিন্তু প্রত্যেকটা ঘরে 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 মনে করেন এই যে আমি স্বামী হারা হচ্ছি, আমার বাচ্চাটা বাবা হারা হচ্ছে, মনে করেন প্রত্যেকটা ঘরে ঘরে যে এরকম ক্রাইম চলতেছে। তাই এই ক্রাইম গুলো তো আপনাদের নিউজে আসা তো দরকার। আরেকটা কথা হলো, আমার তো পুরো ডকুমেন্ট আছে যে আমাকে যে মারছে ও যে কিভাবে কিভাবে পরকীয়া করছে, সেগুলো মনে করেন আমার ফেসবুকের থেকে আমি নিয়ে আমি এগুলো স্ক্রিনশট দিয়ে আমি সমস্ত কিছু রেখে দিছি। ওই মেয়ে আমার কাছে 50 লাখ টাকা দাবি করছে, ওইটারও রেকর্ডিং আমার কাছে আসছে, আমাকে হোয়াটসঅ্যাপে দিছে। তাইলে আমার স্বামীকে ছাড়বে, নাইলে আমার স্বামীকে ছাড়বে না। আমার কাছে 50 লাখ টাকা দাবি করছিল ওই মেয়ে। 50 লাখ টাকা আমি দিতে পারি নাই। আমার জামাইকে মনে করেন এরকম ফুসলায় প্রেমের ফাঁদে ফালাইয়া পরে মনে করেন এই যে বিয়ে করছে। হ্যাঁ, এই যে বিয়ে করছে, আমার স্বামী এখন বর্তমানে ওই মেয়ের কাছেই থাকে। আমাদের কোনো ফোনও ধরে না, আমাদের কাছে আসেও না, আমাদের কোনো খোঁজ খবরও রাখতেছে না। আমি একটা অসহায় মেয়ে হয়ে এখন আমি কি করবো এই বাচ্চাটাকে নিয়ে বলেন? আচ্ছা দেখেন, আমি এই ব্যাপারে আপনার সলিউশন বা সমাধান দেওয়ার মতন আমি কেউ না। আপনি বাইরের পার্সন, থার্ড পার্টি। তো আপনার সংসারের সমাধানের জন্য আমি কেউ না, আমি একজন মিডিয়া কর্মী হিসেবে আপনি আমাকে জানিয়েছেন। সো এই ব্যাপারটা পরে বিশ্লেষণ করবো বা বিবেচনা করব, বা আমার যারা অন্যান্য গণমাধ্যম কর্মী আছে তাদের সাথে আলোচনা করে একটা জায়গায় যদি তারা একমত হয়, সেই ক্ষেত্রে একটা জায়গায় দাঁড়িয়ে মানে যেখানে ইন্টারভিউটা নিয়ে যায় সেখানে থেকে ইন্টারভিউটা নিলাম, এবং সেটা আপনি আপনার মতন করে কি করবেন না করবেন সেটা আপনি ভালো জানেন। আমাদের যতটুকু ভিডিওটা নিয়ে প্রচার করার দরকার আমরা করে দিব, ঠিক আছে? জি 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 জি। আমি চাচ্ছি পুরা পৃথিবীটা জানে ও যে ব্যবসা বাণিজ্য করে, কথা বুঝছেন, ও যে ব্যবসা বাণিজ্য করে, ও যে প্রত্যেকটা ওই যে টাকা দেখেই তো মনে করেন যেরকম আমাদের প্রতি যে অত্যাচার অনীহারে যেরকম করতেছে। এখন মনে করেন আমি যদি কোনো স্টেপ না নেই তাইলে মনে করেন ও পার পেয়ে যাবে। আমি যদি কোনো স্টেপ না নিই তাইলে কিন্তু ও পার পেয়ে যাবে। এই জন্য আমি আপনার সহযোগিতা কামনা করতেছি ভাই। কারণ আপনারা সত্যের পথে আছেন, আপনারা চানি যে ঘরে ঘরে যারা এরকম অন্যায় অবিচারের ভিতরে যারা আছে, এইটাই তো আপনারা তুলে ধরেন। আপনাদের কাজ তো এইটাই। আচ্ছা ঠিক আছে আপু, আমি তো আপনার কথা শুনলাম, আমি বাইরে আছি, তো আমি পরে আপনার সাথে এই ব্যাপার নিয়ে কথা বলবো। আর আমি আমার যারা গণমাধ্যম কর্মী সহকর্মী ভাইরা আছে তাদের সাথে কথা বলে আমি আপনাকে ফোন দিব। জি 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 ভাইয়া জি। তাহলে রাখলাম। জি।